তোমার শুধু ওই যে ইনকামের পিছনে ছুটতে ছুটতে তোমার জীবনটা কাম শেষ। হ্যাঁ, আমি আমার কাজে একটু যাবো, দেখি আমার ছাগলের পেট ভরছে কিনা। তোমার পিছনের জীবনটা তোমার শুধু দুঃখেই যাবে। ওই শুন, এই যে আমার প্রশ্নটা আছে যে বিয়ে করার আগে ভালো ছিলেন না পরে ভালো ছিলেন? আরে বাবা, বিয়ে করার আগে ভালো বলতে কি, ওটা একটা মানে বিয়া শাদী, এখানে আরেকটা ব্যাপার আছে। বিয়ে করে আপনি কেমন দোয়া করবো ভাই, আপনি জান্নাতে চলে যাবেন ভাই। যে সময়ের গান গাওয়া লাগে। যেমন তুমি যদি অসময়ে, যতই দুঃখ কষ্টে জীবন যাক, হুম অসময়ে যদি তুমি মনে মতো 35-40 বছরে যদি বিয়ে করো, হুম আমার বাবা আমাকে মানুষ করেছে, হুম আজকে আমি বাবা হয়েছি। এখন তুমি তোমার সন্তান জন্ম এখন প্রকৃতির যদি নিয়ম 50 নাকি? বছরে, হ্যাঁ 50 বছরে দেও, মনে করো যে 40 বছরে বিয়ে শাদী করিয়া মনে বাচ্চা কাচ্চা নিতে আরো যদি 2-1 বছর গেল, तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी তাহলে তোমার একটা বাচ্চা মানুষ করতে নিম্ন 10 বছর লাগে। হুম। 10 বছর গেতে গেতে তুমি মনে মতো বয়স্ক হয়ে গেলে, তাহলে তোমার জীবনে কি থাকবে? তোমার শুধু ওই যে ইনকামের পিছনে ছুটতে ছুটতে তোমার জীবনটা কাম শেষ। জীবনে একটা যে আরাম আয়েশ বলতে একটা জিনিস, এটা তোমার জীবনে বাবা, থাকবে আমি না। তো तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी এই প্রশ্ন মানে আগে ভালো না পরে ভালো এইটাই আমি চাই। ভালো রে বাবা, বললাম কি দুইটাই ভালো। ভালো মনে করো, তুমি যদি ভালোর দিক দিয়ে মানে যাও, হুম যে বিয়ে শাদী করার আগে, হুম। তাহলে মনে করো যে তুমি মনে করো তোমার পিছনের জীবনটা তোমার শুধু দুঃখেই যাবে। মানুষগুলো যে বলে যে দিল্লি কা লাড্ডু খাইলে পোস্তাবে না খাইলে পোস্তাবে। না, আরে ও ঠিক আছে, হ্যাঁ খাইলেও পোষাবে না খাইলেও পোষাবে, কথাটা খারাপ বলে নেই। বিষয়টা হচ্ছে যে তুমি যদি খাও একবার, তাহলে তোমার পোষাইতে তুমি আর ছাড়তে পারবে না। আর যদি না খাও, সেটা পোস্তাবে ও তো সেটাও পোষাবে যে এটা কি জিনিস, আমি খাইলাম না, এটার মর্মটা কি, এটা স্বাদটা কি, এটা কি। সেই রকম হচ্ছে সংসার জীবন। তাহলে আপনি চান আপনার কাছে? হ্যাঁ, আমি আমার কাজে একটু যাবো, দেখি আমার ছাগলের পেট ভরছে কিনা।